হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবার চলে এসেছি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবার জন্য। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকে ছোলার রেসিপি নিয়ে এসেছি, যে একদম সহজেই আপনাদের কাছে তৈরি করে নিয়ে দেখাবো। তো এখানে এক বাটি নেপে নিয়েছি আর ছোলা আগে থাকতেই 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। আর এইরকম মিডিয়াম সাইজের নিয়েছি কিছুগুলো আলু, 5-6টার মতন। তো এখন আমি আলুগুলোকে খুব ভালো করে ছুলে নিচ্ছি। তো এইভাবে ছুন্নি দিয়ে আলুগুলোকে প্রথমে ছুলে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আলুগুলোকে ছুলে নিতে হবে। আর আপনারা চাইলে আলুগুলো আগে এই চোকা সমেত সেদ্ধ করে নিতে পারেন, বাদে চোকাটা ছাড়িয়ে নিতে পারেন। তো আমি আগে চোকাগুলো ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো এখানে সবগুলোকেই কিন্তু আমি এখন ছুলে নিয়েছি আর ছোলাটাকে সাইডে রেখে নিয়েছিলাম। তো ছোলাগুলো নিয়ে নিচ্ছি। তো এক বাটি নেপে আমি ছোলা নিয়েছি এইখানে। তো আজ ছোলা দিয়ে রেসিপিটি তৈরি করব, ছোলা মশলা। তো গ্যাসের উপরে চলে এসেছি। তো গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরষার তেল। তেলটা একটু খুব ভালোভাবে এখন গরম করে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাইচি, বড় এলাইচি আর লবঙ্গ। তেলের মধ্যে দিয়ে দিলাম খাড়া মশলা কিছু, আর একটা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা, আর 4টে চিড়ে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর পেঁয়াজগুলো দেখুন এইভাবে করে নিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো বেশি ভাজবার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো পেঁয়াজ এইখানে খুব ভালোভাবে ভাজা হয়েই এসছে। তো এইখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন মশলাটাকে ভেজে নিতে হবে। তো এইভাবে করে নিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো অল্প একটু দিয়ে দিচ্ছি জল। তো অল্প জল দিয়ে আবারও 2 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পদ্ধতিতে ছোলা মশলা যদি বাড়িতে তৈরি করবেন, খেতে কিন্তু ভাত ও রুটির সাথে খুবই ভালো লাগবে। তো অবশ্যই এইভাবে করে নিয়ে একবার হলেও তৈরি করে নিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি আগে দিয়েছিলাম না, আমি লবণটা মশলাটা হালকা ভেজে নেবার পরে কিন্তু লবণটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আগেও দিয়ে নিতে পারেন মশলার সাথে। তো এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এখানে ছুলে রাখা আলুগুলো। তো আলুগুলো আমি কাঁচাই নিয়েছি, আমি সেদ্ধ করে নিইনি। আর এখানে যে ছোলাটা নেপে নিয়ে নিয়েছিলাম 1 বাটি, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন। তো দেওয়া হয়ে গেছে। তো খুব ভালোভাবে এখন আলু ছোলা ভালো করে এখন মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে অবশ্যই বাড়িতে বানান, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি যে পদ্ধতিতে আপনাদের সাথে ছোলা আলু রেসিপি শেয়ার করছি, এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু ফাটাফাটি লাগবে। তো এইভাবে খুব ভালোভাবে এখন চালিয়ে নিচ্ছি। তো মশলা কিন্তু আমার আগে থাকতেই ভাজা হয়েই গেছিলো। তো ছোলা আর আলুটা দিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এইখানে আমি 2 বাটি নেপে নিয়ে এরকম বাটির 2 বাটি জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণটা আপনারা বুঝে নিয়ে দেবেন। তো খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি। তো এইভাবে ছোলাগুলো আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো
টমেটোরটাকে আমি মাঝে এই মতন ফেড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ফ্লেভারের জন্য চিনি। তো দিয়ে নিয়ে ঢাকন দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো 5-7 মিনিট পর ঘুরে আসছি, তো ঢাকনটা খুলে নিলাম। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কিন্তু এখানে জলটা ভালোভাবে শুকিয়ে গেছে আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কেটে নিয়ে দেখালাম। তো একটা চাকু নিয়ে প্রথমে এইভাবে করে নিয়ে আলুগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। তো এইভাবে করেও কেটে নিতে পারেন, কি খুন্তি দিয়ে নিয়েও আপনি আলুগুলো কেটে নিতে পারেন। তো দেখলেন তো গোটা গোটা আলু দিয়েছিলাম, আলুগুলো খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে এর সাথে মিশ হয়ে গেছে। তো এইভাবে ছোলা আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আবারও 2 মিনিটের জন্য ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে এখানে। তো 2 মিনিট পরে ঢাকন খুলে দেখে নিচ্ছি। তো জলের পরিমাণটা কিন্তু একদমই অল্প হয়ে গেছে আর একদম মাখো মাখো হয়ে গেছে। তো একদম খুব ভালোভাবে পারফেক্টভাবে আমার চানা মশলার রেসিপি রেডি হয়ে গেছে এইখানে। তো 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা গুঁড়া, দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু ভালোভাবে গরম মশলাটাকে মিক্স করে নিতে হবে। তো এখন আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন তো একটা বাটির মধ্যে আমি এখন সার্ভ করে নিচ্ছি। তো দেখতে কিন্তু একদম লোভনীয় লাগছে বন্ধুরা। এই রকম একটা চানা মশলার রেসিপি একদম মাখো মাখো, এই রেসিপিটি কিন্তু ভাত ও রুটির সাথে খেতে কিন্তু একদম স্বাদের লাগবে। তো এইভাবে করে কিন্তু আমি তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম চানা মশলার রেসিপি। তো পরোটার সাথে এটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে নিয়ে দেখবেন, খেতে একদম দুর্দান্ত স্বাদের হবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধুরা এই রেসিপিটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পরবর্তীকালে আবারও কিছু রেসিপি। তো আজকের চানা মশলার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে নিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীকালে আবারও কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।